আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি অধ্যায়ে অঙ্ক নং 6 এর ক থেকে গ পর্যন্ত 3টা অঙ্ক সমাধান করব। তো 3টা অঙ্ক সমাধানের পূর্বে তোমাদেরকে আগে কিছু সূত্রের সাথে পরিচয় করিয়ে নিই। দেখো, এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন তা হলো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, আবার সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল 1। এখানে থেটাও দিতে পারো, তুমি এও দিতে পারো, অঙ্কে যেটা ব্যবহার করা আছে ওইটাই দিতে হবে। তো জাস্ট সূত্র মুখস্থ করার জন্য আবার তুমি থেটা বা এ কোনোটা না পড়লেও চলবে। তো কজিক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। তো এই অঙ্ক, এই 3টা অঙ্ক সমাধান করার জন্য আমাদের বিশেষ করে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এটা সবারই জানা। সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, এই সূত্রটা আমাদের লাগবে। এই একটা সূত্র হলে আজকে আমাদের এই 3টা অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এই অনুশীলনীর সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের আরও যেগুলো জানা প্রয়োজন সেগুলো হলো সাইন স্কোয়ার, সাইন থেটা, সাইনের বিপরীত কি, কোনটার বিপরীত কি, এটা কিন্তু সবাইকে একদম ঠুটস্থ রাখতে হবে। তাছাড়া এই অনুশীলনের অঙ্কগুলো সমাধান করা সম্ভব নয়। সূত্রগুলোও মুখস্থ রাখতে হবে। যেমন সাইন থেটা বা সাইন, সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হলো কজিক। তাহলে সাইন থেটা সমান, আগে আমাদের এটা মুখস্থ করতে হবে, সাইন, সাইনের বিপরীত কজিক, কজিকের বিপরীত কি সাইন, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট, টেনের বিপরীত যদি কট হয় তাহলে কটের বিপরীত টেন। তার মানে কি আমাদের এখানে 3টা মুখস্থ করতে হবে সিরিয়ালে। সাইনের বিপরীত কজ, সাইনের বিপরীত কজেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। এই 3টা মুখস্থ করলে কি হবে, এই 3টার বিপরীতেই আবার কজেকের বিপরীত সাইন হবে। তো 3টা মুখস্থ করতে হবে। এরপরে কিন্তু টেনের জন্য আবার স্পেশালি আছে কি, ট্যান থেটা সমান সাইন থেটা ভাগ কস থেটা। যেহেতু ট্যান থেটা সমান সাইন থেটা ভাগ কস থেটা, অতএব টেনের বিপরীত হলো কট। তাহলে কট হবে কি, এখানে টেনের যা আছে কটের বলা তার উল্টা হয়ে যাবে, কস থেটা ভাগ সাইন থেটা। তো এখানে যেভাবে আছে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে একদম ঠোঁটস্থ। আর কখন কি সূত্র প্রয়োগ করতে হবে তা বারবার অঙ্ক করে চর্চা করে নিতে হবে। আগে ধরতে হবে যে কোথায় কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, তাহলে এই অনুশীলনের অঙ্কগুলো সবচেয়ে সহজভাবে সমাধান করা সম্ভব। তো চলো আমরা 6 ক নং প্রশ্নটা সমাধান করি। আমাদের ক নং প্রশ্নে দেওয়া আছে 1 ভাগ এই 6 থেকে এ অধ্যায়ের 20 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন কি আমাদের প্রমাণ করতে হবে। 6 থেকে 20, 6 থেকে 20 পর্যন্ত যা আছে আমাদের প্রমাণ করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে যে একই মান। তো ক নঙ্গে দেওয়া আছে আমাদের 1 ভাগ সেক স্কোয়ার থেটা প্লাস 1 ভাগ কজিক স্কোয়ার থেটা ইকুয়াল 1। তো এটা সমাধান করার জন্য আমার কিন্তু ডান পক্ষের একটা কড়াই আছে, এটা শুধু এখানে 1 আছে, আমার এখন বাম পক্ষে 1 প্রমাণ করতে হবে। তো তোমরা লেফট হ্যান্ড সাইডেও লিখতে পারো অথবা বাম পক্ষ লিখতে পারো। তা বাম পক্ষ লিখলাম, ওয়ান ভাগ সেক স্কোয়ার এ থাকলে প্লাস 1 ভাগ কজিক স্কোয়ারে। একটু আগে আমি যে সূত্রটা দেখালাম এখানে আমাদের 1 আনতে হবে। দেখো আমি এখানে 3টা সূত্র দেখিয়েছি, এই 3টা
আমার এই তিনটার যে কোনো একটাতে আনতে হবে এই অঙ্কটা করে, তাহলে কিন্তু আমাদের মান 1 হয়ে যাবে। তো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা বা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান হলো 1। এখন আমার দেখতে হবে যে এখানে কোন সূত্রটা পড়তেছে। আমি এখানে দেখব যে সেক আছে, তো সেকের বিপরীত কি? কজ। সেকের বিপরীত হলো কজ। কজ সমান কি? 1 ভাগ সেক স্কোয়ার থেটা। কজ সমান 1 ভাগ সেক স্কোয়ার। তো এখানে যেহেতু সেক স্কোয়ার আছে, তাহলে সেকের বিপরীত হলো কজ, তাহলে সেক সমান কী হবে? 1 ভাগ কজ থেটা। এই যে এই সাইন থেটা কজ, কজ থেটা সমান কি? 1 ভাগ সেক থেটা। অতএব সেক থেটা সমান কী হবে? সেক তো হলো কজের বিপরীত, সেক থেটা হবে 1 ভাগ কজ থেটা। তো এখানে কিন্তু আমার আছে 1 ভাগ সেক স্কোয়ার এ আছে। তো এখানে আমরা শুধু এ স্কোয়ারটা ব্যবহার করব, যেহেতু অঙ্কে স্কোয়ার আছে তাই স্কোয়ার ব্যবহার করব। তো সেকের বিপরীত কি? কজ। যেহেতু এখানে স্কোয়ার আছে তো আমরা স্কোয়ার ব্যবহার করব। তার মানে কি? কজ সমান হলো 1 ভাগ সেক স্কোয়ার থেটা। একইভাবে 1 ভাগ সেক স্কোয়ার থেটা সমান হলো 1 ভাগ সেক স্কোয়ার থেটা সমান হলো কজ স্কোয়ার থেটা। তো এখানে এ আছে, আমরা এ ব্যবহার করব। তার মানে কি? 1 ভাগ সেক হলো কজ স্কোয়ার, 1 ভাগ সেক স্কোয়ার এ সমান হলো কজ স্কোয়ার এ। তো আমরা দিব কজ স্কোয়ার এ প্লাস, এখন কসেকের বিপরীত কি? আমরা জানি সেকের কসেকের সাইনের বিপরীত হলো কসেক, অতএব কসেকের বিপরীত হবে কি? সাইন। তো এখানে স্কোয়ার আছে, আমরা ব্যবহার করব স্কোয়ার। তো 1 ভাগ কসেক স্কোয়ার এ সমান হলো সাইন স্কোয়ারে। তো সাইন স্কোয়ারে দেখো এখানে দেখো আমরা লিখছি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হলো 1। তার মানে এখানে সাইন স্কোয়ারটা আগে আছে, কজ স্কোয়ারটা পরে আছে। আমরা এটাকে এভাবেও লিখতে পারবো, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান 1। তো এখানে আছে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, মানে সাইনটা ওইখানে আগে আছে আর এখানে সাইনটা পরে আছে, তো এটা একই। তা আমরা যদি সাজিয়ে লিখি, না লিখলেও হবে, সমস্যা নাই। তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল কি? 1। তো আমার কিন্তু ডান পক্ষ 1 আছে। তো আমি লিখবো সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণ করো বলছে, তা আমরা লিখবো প্রমাণিত। তা আমি এখানে কি করলাম? শুধুমাত্র সেকের বিপরীত কি? সেকের বিপরীত কস। তো এখানে স্কোয়ার আছে, আমি দিলাম কজ স্কোয়ার এ প্লাস কজেকের বিপরীত সাইনের বিপরীত হলো কজেক, অতএব কজেকের বিপরীত সাইন। এখানে স্কোয়ার আছে, আমি জাস্ট সাইনের সাথে শুধু স্কোয়ার ব্যবহার করলাম। তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। তো আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে দেওয়া আছে, আমাদের খ নং প্রশ্নে দেওয়া আছে 1 ভাগ কজ স্কোয়ার এ মাইনাস 1 ভাগ কট স্কোয়ার এ ইকুয়াল 1। তো এখন আমরা আগে বাম পক্ষে লিখি। আমাদের বাম পক্ষে দেওয়া আছে 1 ভাগ কজ স্কোয়ার এ মাইনাস 1 ভাগ কট স্কোয়ার এ। তো এখন আমরা দেখি কজের বিপরীত কি? সাইনের বিপরীত হলো কি? কসেক। আর কজের বিপরীত কি? সেক। সেক কজের বিপরীত হলো সেক। তো আমরা এখানে যেহেতু কজের উপরে স্কোয়ার আছে, তা আমরা শুধু সেকের উপরে স্কোয়ার দেব। তার মানে কি 1 ভাগ কজ সমান হলো সেক। আমরা জানি 1 ভাগ কজ সমান হলো সেক। তো লিখবো সেক, যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার দিব সেক স্কোয়ার এ মাইনাস কটের বিপরীত কি? কটের বিপরীত টেন আমরা জানি। তো 1 ভাগ
কট স্কোয়ার এ সমান হবে 10 স্কোয়ার। তো আমি কিন্তু একটু আগে সূত্র দেখালাম যে sec স্কোয়ার থেটা মাইনাস 10 স্কোয়ার থেটা ইকুয়াল 1। এখানে এ আছে, শুধু আমরা এ ব্যবহার করব। তার মানে কি, এই তিনটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে, খুব কিন্তু কঠিন না। তো sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল হলো 1। তো আমাদের কিন্তু বাম পক্ষে ডান পক্ষে একই আছে, সুতরাং ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা সমাধান করব গ নং প্রশ্নের। গ নং প্রশ্নে দেওয়া আছে 1 ভাগ সাইন স্কোয়ার এ মাইনাস 1 ভাগ 10 স্কোয়ার এ ইকুয়াল 1। তো আমরা আগে লিখি বাম পক্ষ। বাম পক্ষ আছে আমাদের 1 ভাগ সাইন স্কোয়ার এ মাইনাস 1 ভাগ 10 স্কোয়ার এ। তা আমরা জানি সাইনের বিপরীত কি, কজেক। তার মানে এখানে শুধু নিচেটা খেয়াল করলে হবে, সাইনের বিপরীত কি, কজেক। তাহলে 1 ভাগ সাইন স্কোয়ার সমান হবে কজেক স্কোয়ারে। এতটুকু কিন্তু আমাদের জানতেই হবে কোনটার বিপরীত কি, ছাত্র হিসেবে এটা আমাদের জানা উচিত। তো কজিক স্কোয়ার SEC, সাইনের বিপরীত কসেক। কসেক স্কোয়ার এ মাইনাস 1 ভাগ 10 সমান কি, 10 এর বিপরীত কি, কট। তো এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার ব্যবহার করব। তার মানে কি 1 ভাগ 10 স্কোয়ার সমান হবে কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। তো কজিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ কত, 1। কজিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হলো 1। তা আমরা বসাবো এখানে 1। তা আমাদের ডান পক্ষ কিন্তু তাই আছে। তা আমরা চাইলে এখানে ডান পক্ষ লিখতে পারি, আবার না লিখলেও সমস্যা নেই। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। যদি বলে দেখাও, তাহলে আমরা লিখবো দেখানো হলো। যেহেতু প্রমাণিত আছে, তাই আমরা প্রমাণ করে বলছি, তাই আমরা লিখবো প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব 7 নং প্রশ্নের। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।